তুমি কি শালা লেছলা এত দরদ মানে বাপের সম্পত্তি 1 লাখ লাগে ভোগ করার লাগে দরদ দেখাচ্ছ নাকি? পকেটে টাকা পয়সা নাই, আব্বা অসুস্থ, আজকে যে করে হোক আব্বাকে শহীদ নিতে হবে। জমি না বেচলে পরে চলতে পারবো না। আরে আব্বার কি হলো? কি হলো আব্বা, কি হলো? হ্যাঁ আব্বা, তোমার যে শরীরের অবস্থা আস্তে আস্তে খুব খারাপ হয়ে যাচ্ছে। তোমার ছোট বেটা তো তোমার দেখাশোনা করে না, আজ থেকে তুমি আমার কাছে থাকবা, তোমার সেবা যত্ন যা করা লাগে আমি করবো, তোমার কোনো চিন্তা করার দরকার নাই। বেটা রে, আমি তো মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমাকে বাদলিয়া চল, অসুস্থ হয়ে গেছে আমি আর চলতে পারছি না আমি রে। আব্বা তোমার কোনো চিন্তা করার দরকার নাই, আমি যদি নুন ভাত পাই তুমিও পাবা। তোমার তো এই শরীরে যে অবস্থা কখন কি হয় না হয়, তুমি একটা আমাকে সই দিয়ে থাও। Oh my god. এরই সর্বনাশ, বড় ভাই বাপের সাথে দেখছি বাপা অসুস্থ, সুযোগ নিয়ে বাপের জমি কি সব কি লিখে লিছে, যাই দিনই দেখি। ওই কি রে, তুই এখানে কি করছিস? বাপের অসুখের নামে তুই সবকিছু লিখে লিছিস নাকি? আর তোর হাতে এটা কি? এটা তো দলিল। আরে পাগলা, এটা ওষুধের স্লিপ, ডাক্তারের যে ওষুধগুলো লিখে দিয়েছে, এখন বলছে যে তোমার বাপের সিগনেচার লাগবে, সিগনেচার না এলে ওষুধ দিবে না। তো যাই হোক বাদ দে, তো আপনাকে ধরে লিয়ে বাড়ি তো। এসব ভংচং কথা তুই বাদ দে, আমার বাপ আমার কাছে ছিল, আমার কাছেই থাকবে। বাপকে নিয়ে যে অসুখের নামে সকল সম্পত্তি গেলে লিখে লিয়ার ধান্দা আমি বুঝি না। আমি তো হাঁটতে পারছি না গো। তাহলে আব্বা তুমি এখানে একটু বসো। No way. আব্বা তুমি তো অসুস্থ, কখন আছো কখন নাই, তো আমাকে একটা সই দিয়ে দাও। এই সর্বনাশ, আব্বাকে তো নিয়ে চলে গেল। আমার ছোট ভাইয়ের বইয়ের যে চরিত্র, সম্পত্তি মনে থাকবে না। যাই দেখি তো কি করছে ওরা। আমি জানতাম তুই এটাই করবি, বাপকে নিয়ে যা সম্পত্তি সব লেখালে, এটাই তোর মতলব ছিল। তুই কি করছিলি বাবার সাথে? এটা তুই তো সম্পত্তি লিয়ার লাগে এরকম করছিলি। আর তুমি কি শালা লেছলা এত দরদ মানে বাপের সম্পত্তি 1 লাখ লাগে ভোগ করার লাগে দরদ দেখাচ্ছ নাকি? তুমিও তো আরতে উতলে পড়ছো। তোরা কি লাগালছি বলতো? আমি অসুস্থ মানুষ, আমি চলতে পারছি না। তোরা তো আমাকে ভালোবাসি না, আমার সম্পর্কে ভালোবাসিস। What? আরে ভাই, তোমাদের কাজিয়া তো কয় সেই কতক্ষণ ধরেই দেখতেছি। তোমাদের বাপ অসুস্থ, তোমার বাপকে আগে না বাঁচিয়ে তুমি এখানে ঝগড়া করতেছো। তোমার বাপের জমি তোমরা 2 ভাই ছাড়া পাবে ডাকে বলো? তোমার বাপ মরে গেলে তো তোমরাই ভাই পাবা। হ্যাঁ, তোমার বাপটাকে এখন মেডিকেলে নিয়ে যাও। বেটা দেখো তো, বুকে হাত দিয়ে ধরে আছে, আল্লাহ জানে কতক্ষণ পরে স্টক করবে। লাও লাও ভাই, লাও এই লাও, জমি জায়গা পরে পাবা, তোমরাই তো পাবা। ভাই রে, ওই ভাই তো কি কথা বলেছে, আর যদি বাপের কিছু হয়ে যায় বাপ তো পাবো না, বাপ যদি মরে যায় সম্পত্তি পড়েই থাকবে, আগে বাপকে বাঁচাতে হবে। ঘটছে ঠিক কথা এত তুমি বাবা যত্ন নেই, সম্পত্তি পড়ে থাকবে, মা বাবা চলে যাবে। ধন্যবাদ সবাইকে। ও খোদা।